ছাত্র ভাইরা সুন্দর বিপ্লব নিয়ে আসলেন, তাই না? আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তাই না? দ্বিতীয় স্বাধীনতা। তো তারা যেটাই বলবে সেটাই কি আমরা মানতে পারি? হ্যাঁ, আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না, সালাফদের মানহাজের বাহিরে যেতে পারি না। এখন প্রশ্ন আপনাদের, বড় প্রশ্ন, যে আমরা কি করব, তাই না? মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো, শপথ হলো, শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন? হ্যাঁ, কি জাতীয় সঙ্গীত? এখান থেকে আপোষ করতে পারি না। যে পরের দিন সবাই মিলে কোথায় গেল? কোথায় না, আগে স্মৃতিসৌধে গেছে, তারপরে কোথায়? শহীদ মিনারে গেছে, তাই না? আপনি যেতে পারবেন? আপনার যে টাকা দেওয়া হয় 10 কোটি, যাবেন? যাবেন না। টাকার কাছে সব বিক্রি করে মানুষ, ইমান বিক্রি করার কোনো ব্যাপার হলো? আপনি যেতে পারবেন? আমাকে বললে নিয়ে যেতে পারবেন? অসম্ভব। ওখানে গেলে সব কি শেষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন না? দিয়েছিল। এখন মনে করেন যে আপনাকে প্রস্তাব দিলেন, ডক্টর ইউনূস সাহেব বললেন যে ঠিক আছে, আহলে হাদিস আলেমদেরকে ডেকে বলি যে আপনারা দেশটা 3 বছর চালান। নিব না? আমরা নিব তো, তাই না? কেন নিবেন না? প্রস্তাবটা ভালো না? নিবেন না কেন তাহলে? হ্যাঁ, লোক নাই। কে বললো উত্তরটা? আপনি? নেওয়ার লোক নাই না? মানার লোক নাই। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা, মানার লোক নাই। আপনি এই দাওয়াতটাকে পৌঁছাতে পেরেছেন? কয়জন মানুষ জানে যে মাজার পূজা শিরক, কবর পূজা শিরক? কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী? জানে? সবাই বলছে জীবন দিব, গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়ব, বলছে না? এই কথা বলা যে কুফুরি, এটা বুঝাতে পেরেছেন তাকে? কিন্তু সবাই এই কথাগুলো যারা বল, সবাই মুসলিম না? সবাই মুসলিম না? হ্যাঁ, সবাই মুসলিম, দাবি করা মুসলিম, ইসলামের রাজনৈতিক মুসলিম। এখানে আপোষ করবেন কি করে আপনি? আপনাদের এমন কি অত্যাচার হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অত্যাচার, সাহাবীরা হাবশায় হিজরত করলেন, ওই অবস্থা হয়েছে আপনাদের? মামুনুল হক সাহেব বলছেন জামাত ইসলামের সাথে আমাদের 2টা পার্থক্য। মামুনুল হক সাহেব জেল খাটলেন, সব আলেম কি জেলখানায় ঢুকাইছে? কিছু আলেম জেলখানায় থাকছেন। শোনেন, বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে যা আপনাকে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে, আপনাকে কমিউনিজমের সাথে আপোষ করতে হবে, আপনার পুঁজিবাদের সাথে আপোষ করতে হবে, জাতীয়তাবাদের সাথে আপোষ করতে হবে, ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে। মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান। কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনাটা শুনে আমি দুঃখ পেয়েছি। একটা দুঃখটা হলো এই, মওদুদী সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে, উপমহাদেশের উলামায়ে কেরাম, হক্কান উলামায়ে কেরামের সাথে দ্বিমত যেটা আছে সেটা সংশোধন করতে হবে। আমরা কি বলি, মওদুদী সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। কথা বুঝতে পারেননি? উপমহাদেশের উলামায়ে কেরাম তো দেওবন্দের মানহাজে বিশ্বাসী, দেওবন্দের মানহাজে বিশ্বাসী না? তাহলে আমরা তো এটা বলবো না? হ্যাঁ, মানুষ হিসাবে ভুল অনেকেরই আসছে, ভুলটার মাপকাঠি হবে কোনটা? কোরআন এবং সুন্নাহ। সেটা হলে বাদ দেন, আলহামদুলিল্লাহ, মানবো না, সেটা দরকার নাই, ভুল হয়েছে সংশোধন করে নিব।
সুন্দর কথা বলছেন মামুন ভাই, যে আমি যে কথাটা বলবো এই কথা বলার মানার লোক নাই। উপদেষ্টা মন্ডলী হলেন 21 জন, তাই না? 1500 বছর পূর্বে 14 জন উপদেষ্টা সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো, শুনে ফিতনা টাতনা বাদ দাও, মারামারি বাদ দাও, একটা আপোষে আসি, তাই না? আপোষটা কি? কত সুন্দর প্রস্তাব। তিনি বলছেন ইন তুরিদু মালা ফা জামানা মালানা হাত্তা তাকুনা আকসারনা মালা। শোনো, তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে, তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব? তুমি সবার মধ্যে কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফান, আর তুমি যদি সম্মান চাও, সাওয়াদনাকা আলাইনা, তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো। হাত্তা নাক্তাগাল, আমরা দুনাক, মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব নিব না। ওয়াইন তুরিদু মালিকান মালাকনা আলাইনা, আর তুমি যদি শাসক হতে চাও, বাদশা হতে চাও, তাহলে আমরা তোমাকে কি বানাবো? বাদশা বানাবো। আচ্ছা, প্রস্তাবগুলো কি খারাপ ছিল? হ্যাঁ, ভালো ছিল না? অনেক ভালো ছিল। কিন্তু আল্লাহ রাসূল কি প্রস্তাব মেনে নিয়েছিলেন? পরে আর একটা কথা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মা বিমা তাকুল মা জিতু বিমা জিতুকুম বিহি আতলুবু আলাইকুম আমওয়ালা। তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো চাচা, তোমার প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাদের কাছে মাল চাই না। ওয়ালা শারাফা ফিকুম, আমি তোমাদের মাঝে সম্মানিত হতে চাই না, নেতা হতে চাই না। ওয়ালাল মালিকা আলাইকুম, আমি তোমাদের বাদশা হতে চাই না। আর সালানি ইলাইকুম রব্বি ওয়া উবাল্লিগাকুম রিসালাত রাব্বি, আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের রাসূল হিসাবে, আমি আল্লাহর রিসালাত পৌঁছায় দিই। যদি তোমরা গ্রহণ করো, ফাহাদুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও সম্মান পাবে, প্রতিদান পাবে, পরকালেও পাবে। ওয়াইন তারুদ্দুহু আলাইয়া, যদি এই বিধান তোমরা ফিরিয়ে দাও আমার দিকে, আসবিরু হাত্তা ইয়াহকুমুল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, তা ধৈর্য ধারণ করব যতদিন আল্লাহ ফয়সালা না করে। আচ্ছা, এই মানুষটাই যখন মদিনায় গেলেন, তখন কি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না? হ্যাঁ, মক্কায় নিলেন না কেন? বলেন, উত্তর দেন। হ্যাঁ, মক্কায় মানার লোক ছিল না, কিন্তু মদিনায় কি মানার লোক, সবাই মেনে নিলেন। আজকে আপনি ইউনূস সাহেবের সাহস আছে বলার, বলছে দুর্নীতির শিকড় উপড়ে ফেলবো, টাকা যা পাচার হয়েছে সেইগুলো আমরা কি ফিরিয়ে আনবো, যত মানুষ গুম হয়েছে তাদের বিচার করব, যত মানুষ এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, বলছে মারা গেছে, তাদেরকে আমরা প্রত্যেক পরিবারে বেতন দিব, তাদের জন্য ফাউন্ডেশন খুলবো। শুধু একটা কথা বলে দেখো, যত মাজার আছে ভেঙে দিব। মানবে? মানবে না, তো মানবে না। শুধু বলে দেখো না, জাতীয় সঙ্গীত তুলে দিবে এটাই বলা সাহস করছে না, বলছে যেগুলো নিয়ে বিতর্ক আছে সেইগুলো নিয়ে আমরা হাত দেব না। অথচ সংবিধান সংশোধন করার জন্য কমিটি গঠন করেছে, তাই না? বুঝেননি কথা? কিন্তু মাজার বন্ধ করার জন্য সংবিধান লাগবে, প্রশাসন লাগবে? শুধু বলে দিলে হয়, কোনো মাজার থাকবে না, জুয়া আখড়া থাকবে না, গাঁজার আখড়া থাকবে না, যৌনাচারের আখড়া থাকবে না। কিন্তু খুনের বিচার হবে, সবাই মেনে নিবে, দুর্নীতির বিচার হবে, সবাই মেনে নিবে, আয়না ঘরের বিচার হবে, সবাই মেনে নিবে। কিন্তু মাজার ভেঙে দেওয়া হোক, শহীদ মিনার ভেঙে দেওয়া হোক, এর প্রতি একমত হবে। আগে এটা তৈরি করতে হবে মানুষের মধ্যে। আপনি কাকে শাসন করবেন? আপনি ক্ষমতায় বসে কাকে শাসন করবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে বসাবেন, কিন্তু মানুষ এটা বুঝতে চায় না। ডক্টর ইউনূস সাহেব একদিন আগেও জানতেন না, যে বলছে একটা দোয়া করে, দোয়া তৈরি করেছিল না, আসসালামু হাসেনা আম্মা, তারপরে কি পদ্মা সেতু কুরসিয়ান,
সুবায়ানা ইউনুস আল খালেদা ঠুস, মনে আছে? শোনেন, ভালো করে শোনেন। এই ইউনুস সাহেবকে যে সুবাবে, সেই মানুষটাই যে রাষ্ট্রের প্রধান হবে একদিন আগেও জানতেন? বুঝেন কথা? এই যে নাহিদ আর আসিফ, তারাই যে বাংলাদেশ পরিচালনা করবে একদিন আগে স্বপ্ন দেখেছে? ফখরুদ্দিন জানতেন যে আমি এই দেশ চালাবো 2 বছর? বুঝেন ভালো করে? কে বসাইছে? আল্লাহ যদি তাওহীদপন্থী একজন মানুষকে বসায় সব সাইজ করে দেয়, আপনার আপত্তি থাকবে? কে বসাবেন? আল্লাহ শর্ত দিয়েছে, তোমরা পরিচ্ছন্ন ঈমান আনো, বিদআত মুক্ত আমল করো, আমি ওয়াদা করছি তোমাদের খেলাফত দিব। আমাদের ঈমান পরিচ্ছন্ন না, আমল ও বিদআত মুক্ত না। দিবেন কেন? হ্যাঁ, সোসার গায়ে যতই আতর মাখান, সোসার গন্ধ যাবে? বুঝেননি কথা? এটা সোসা বুঝেন তো? আপনারা কি বলেন? সুসি। এটা তো অরিজিনাল না। আপনারা কি বলেন? মিজান ভাই কই? সিকা বলেন। সিকা, এই যে চাপায়ের মানুষ তো সিকা বলে। একে যতই আতর মাখান, কি ওর গায়ে গন্ধ যাবে? তাহলে যতদিন আপনি শিরিক মিশ্রিত ঈমান রাখবেন, যতদিন আপনার ভিতরে বেদাত মিশ্রিত আমল থাকবে, ততদিন আল্লাহর রহমত নেমে আসবে না। আগে ওইটা পরিষ্কার করেন। এখন আল্লাহর দায়িত্বটা আমরা নিছি, আর আমাদের দায়িত্ব কাকে দিছি? আল্লাহকে দিছি। ভাই, আপনার ঈমান তো পরিষ্কার না, তখন কি বলছেন যে এটা আল্লাহই দিছে, আমি কি করব? আর আল্লাহর দায়িত্ব কি? আল্লাহর দায়িত্ব আমি খেলাফত দিব, এখন আমরাই খেলাফত কায়েম করব। আমাদের চিন্তা কি? আমরাই ক্ষমতায় বসবো। ইসলামী দলগুলো এই পচা গণতন্ত্রের ড্রেনে নেমে থেকে আল্লাহু আকবার চিৎকার করছে। বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানটা কেউ দিবে, এটা সাহস করতে পারেনি।